গাজাবাসীর উপর তোমার রহমতে কামেলা সামেলা নাজিল করো। আমাদের যা কর্তব্য ছিল আমরা করেছি, মাওলা বাকি কাজ তোমার উপর। যারা এই রৌদ্র উপেক্ষা করে কষ্ট করে মিছিলে যোগদান করেছে, প্রতিবার সবাই যোগদান করেছে, প্রত্যেককে বেগুনাহ হয়ে বাড়ি ফেরার তৌফিক দাও মাওলা। আমাদের কর্তব্য আমরা করেছি, গোটা বিশ্ববাসীকে বুঝিয়ে দেওয়ার কাজ তোমার উপর মাওলা। আমরা হাত উঠালাম, আমাদের সকলের হাত কবুল করো, আমাদের এই সিরাকে কবুল মঞ্জুর করো, এই মিছিলকে কবুল করো। আবার যদি প্রয়োজন হয় আমরা সকলে শরীক হব। এবং যারা ইন্তজাম করেছেন এবং যারা পরিশ্রম করে আয়োজন করেছেন, যেখানে প্রতিদিন নতুন নতুন গণকবর খোঁড়া হচ্ছে, আজ দিনের পর দিন দখলদার ইসরায়েল সেই কবরকে আরো বিস্তৃত করছে। প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে নারী শিশুদের লাশের সারি। সাংবাদিকদেরকে হত্যা করা হচ্ছে যাতে বিশ্ববাসী ইসরায়েলি বর্বরতার সত্যটুকুও জানতে না পারে। এই পর্যন্ত শত সহস্র মানুষ নিহত হয়েছে, লাখো মানুষ হয়েছে গৃহহীন। এই পরিকল্পিত হত্যার বিরুদ্ধে সারা দুনিয়ার মানুষ রাজপথে নেমেছে। এশিয়া, ইউরোপ, আমেরিকা যেখানে ন্যায় ও মানবতার কণ্ঠস্বর আছে, সেখানে গাজার পক্ষে প্রতিবাদ গড়ে উঠেছে। বাংলাদেশও এই বিশ্বব্যাপী আন্দোলনের অংশ। স্বাধীন ফিলিস্তিন আন্দোলনের সংহতি জানাতে গত 12 এপ্রিল ঢাকার লাখো মানুষ জড়ো হয়েছিল মার্চ ফর গাজা কর্মসূচিতে। আজ যখন নেতানিয়াহু পুরো গাজা দখলের পায়তারা করছে, তখন আমরা আবারও রাজপথে নেমেছি। আমাদের কণ্ঠ গাজার কণ্ঠ, আমাদের প্রতিবাদ মজলুমের ফিলিস্তিনের পাশে দাঁড়াবার অঙ্গীকার। এই মিছিল কেবল প্রতিবাদ নয়, এটি আমাদের দ্রোহের বহিঃপ্রকাশ। দীর্ঘ সংগ্রাম ও সমর্থনের ধারাবাহিকতা, এটি আমাদের অঙ্গীকার। গাজার প্রতিটি শিশুর কান্নার পাশে আমরা দাঁড়াবো, প্রতিটি শহীদের রক্তের ঋণ আমরা শোধ করব। তাই আমরা মাজলুম ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে আজ এই আহ্বান করছি। জাতিসংঘ, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমাদের আহ্বান, যেহেতু ইতিমধ্যে ৬২,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে, এর মধ্যে ১৮,০০০-এরও বেশি শিশু রয়েছে এবং সেখানকার ৮০% বেশি ভবন ধ্বংস করা হয়েছে। হাসপাতাল, স্কুল, বিশ্ববিদ্যালয় মাটির সঙ্গে মিশে গেছে এবং জাতিসংঘ নিজেই বলেছে গাজা আজ মানবতার কবরস্থানে পরিণত হয়েছে। এবং আন্তর্জাতিক আদালতে ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং আন্তর্জাতিক বিচার আদালত বলেছে ইসরায়েলকে গণহত্যা বন্ধে ব্যবস্থা নিতে হবে। পশ্চিমা রাষ্ট্রগুলো এবং অর্থ সাহায্য এই হত্যাযজ্ঞ দীর্ঘস্থায়ী করছে। সেহেতু আমরা জাতিসংঘের উদ্দেশ্যে ঘোষণা করছি, ১. অবিলম্বে গাজা ইসরায়েলি গণহত্যা বন্ধ করতে হবে। ২. জায়নবাদী ইসরায়েলের গণহত্যা বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতে হবে। ৩. যুদ্ধবিরতি নয়, গণহত্যা বন্ধে কার্যকর এবং সম্মিলিত পদক্ষেপ নিতে হবে। ৪. ১৯৬৭ সালের পূর্ববর্তী ভূমি ফিরিয়ে দিতে বাধ্যবাধকতা তৈরি করতে হবে। ৫. পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের স্বাধীন রাজধানী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে। ৬. ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণ, নিরাপত্তা ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করতে হবে। ৭. ইসরায়েলি পণ্য, প্রযুক্তি, অস্ত্র বিনিয়োগের উপর বৈশ্বিক নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। ৮. গাজায় অবরোধ ভেঙে খাদ্য, পানীয়, ঔষধ ও মানবিক সহায়তা প্রবেশের নিশ্চয়তা নিশ্চিত করতে হবে। ৯. জায়নিস্ট অর্থনীতিকে সহযোগিতা করা বহুজাতিক কোম্পানিগুলোকে কালো তালিকাভুক্ত করতে হবে। ১০. আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমকে গাজার প্রবেশাধিকার দিয়ে গণহত্যার সত্য বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হবে। মুসলিম উম্মার নেতৃবৃন্দের প্রতি আহ্বান, যেহেতু
ফিলিস্তিন শুধু একটি জমিনের নাম নয়, এটি আমাদের অস্তিত্বের প্রতীক, এটি উম্মাহর আত্মপরিচয়। গাজার রক্তস্রোত আমাদের সম্মিলিত ব্যর্থতার সাক্ষী হয়ে আছে। ইসরায়েল একটি অবৈধ দখলদার শক্তি, যে উম্মার প্রথম কিবলা আল আকসাকে মুছে ফেলার শয়তানি প্রচেষ্টায় লিপ্ত রয়েছে। অথচ বিশ্ববাসী, বিশেষত মুসলিম এবং আরব দুনিয়া তার কাঙ্ক্ষিত ভূমিকা পালন করতে পারছে না। সেহেতু আমরা মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ ওআইসির উদ্দেশ্যে ঘোষণা করছি: 1. ইসরায়েলের সঙ্গে সকল কূটনৈতিক, সামরিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে। 2. মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলোকে ইসরায়েলি পণ্য ও কোম্পানির বিরুদ্ধে বয়কট কর্মসূচি জোরদার করতে হবে। 3. গাজার মজলুম জনগণের পাশে ঔষধ, খাদ্য, আশ্রয় ও মানবিক সহায়তা দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে হবে। 4. আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া মুসলিম রাষ্ট্রগুলোকে সম্মিলিতভাবে অংশগ্রহণ করতে হবে। 5. ওআইসিকে আরো কার্যকর, ঐক্যবদ্ধ কণ্ঠে ফিলিস্তিন ইস্যুকে আন্তর্জাতিক মহলে উত্থাপন করতে হবে। 6. মুসলিম রাষ্ট্রগুলোকে স্পষ্টভাবে ঘোষণা করতে হবে, ফিলিস্তিন ইস্যুতে ভিন্নমত ও দ্বিধাদ্বন্দ্বের কোনো স্থান নেই, এটি উম্মার অস্তিত্বের সংগ্রাম। 7. মুসলিম দেশগুলোকে বিশ্বের প্রতিটি প্রান্তে নিপীড়িত মুসলিম ও অধিকার বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার পক্ষে অবস্থান নিতে হবে। বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান: যেহেতু বাংলাদেশ একটি স্বাধীনতা সংগ্রামী রাষ্ট্র, যার নৈতিক অবস্থান সবসময় মাজলুমের পাশে এবং জনগণের ধারাবাহিকভাবে গাজার পাশে দাঁড়িয়েছে, সেহেতু আমরা বাংলাদেশের সরকারের উদ্দেশ্যে ঘোষণা করছি: 1. বাংলাদেশের কোনো সরকারি, আধা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে ইসরায়েলি ও জায়নিজ সংশ্লিষ্ট কোম্পানির চুক্তি ও বাণিজ্য থাকলে তা বাতিল করতে হবে। 2. গাজার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে জরুরি চিকিৎসা সহায়তা, ত্রাণ ও পুনর্গঠনের সরাসরি অবদান নিশ্চিত করতে হবে। 3. ইসরায়েলের বিরুদ্ধে আইসিসি, আইসিজে এর প্রক্রিয়ায় বাংলাদেশের ভূমিকা আরো জোরদার করতে হবে। 4. জাতীয় অর্থনীতি ও আমদানি নীতিতে ইসরায়েলি কোম্পানির পণ্য ও বিনিয়োগ নিষিদ্ধ করতে হবে। 5. পাঠ্যপুস্তকে ফিলিস্তিন ও আল আকসার ইতিহাস অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের অঙ্গীকার: যেহেতু আল কুদুস আমাদের অস্তিত্বের অংশ, আমাদের বিশ্বাসের প্রাণকেন্দ্র, বাইতুল মাকদিসের মুক্তি কেবল এক ইতিহাসের অংশ নয়, এটি আমাদের প্রজন্মের দায়িত্ব, দায়িত্বশীলতার পরীক্ষা। আজ যদি আমরা জেগে না উঠি, প্রস্তুত না হই, তবে আমাদের অবস্থার কোনো পরিবর্তন হবে না। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই অন্যায়ের ধারাবাহিকতার শিকার হতে দিতে পারি না। সেহেতু আমরা প্রতিজ্ঞা করছি: 1. আমরা বয়কট করব প্রত্যেক সেই পণ্য, কোম্পানি ও শক্তিকে যারা ইসরায়েলকে টিকিয়ে রেখেছে। 2. আমরা আমাদের প্রজন্মকে প্রস্তুত করব যারা ইসলাম ও মুসলিম উম্মার প্রতীক ও ঐতিহ্যকে রক্ষা করবে। 3. আমরা আমাদের প্রজন্মকে গড়ে তুলব যারা জানমালের ত্যাগে দ্বিধা করবে না। আমরা বিভক্ত হব না, আমরা ঐক্যবদ্ধ থাকব। 5. আমরা অনলাইন ও বৈশ্বিক প্ল্যাটফর্মে ফিলিস্তিনের লড়াইকে শক্তিশালী করব। 6. বিশ্বের কোন প্রান্তকে আমরা নতুন করে আর গাজা সৃষ্টি হতে দিব না। শেষ কথা: গাজার শহীদদের প্রতি শান্তি বর্ষিত হোক, যারা ধ্বংসস্তূপের ভিতর থেকেও প্রতিরোধের শিখা জ্বালিয়ে রেখেছেন। আল কুদুসের অধিবাসীদের প্রতি শান্তি বর্ষিত হোক, যারা নির্ভয় উচ্চারণ করে চলেছেন, আল কুদুস আমাদের মর্যাদা এবং আমাদের অধিকার। হে গাজার লড়াকু সৈনিকেরা, তোমাদের রক্ত আজ পৃথিবীর বিবেককে কাঁপিয়ে দিয়েছে। তোমাদের প্রতিরোধ মানবতার ইতিহাসে শপথ হয়ে অঙ্কিত হয়েছে। বাংলার জনগণ শাহজালাল শরীয়তুল্লাহর ভূমি থেকে তোমাদের সংগ্রামের সাথে নিজেদের সংগ্রাম এক করে নিচ্ছে। হে আল্লাহ, গাজার এই অদম্য ভূমিকে তুমি সেই শিলা বানিয়ে দাও, যা দিয়ে ভেঙে যাবে দখলদার ইসরায়েলের সকল ষড়যন্ত্র। সংগ্রামে উপস্থিতি, আমরা ঘোষণা দিতে চাই, আমরা কোন সালাউদ্দিন আইয়ুবের অপেক্ষায় বসে থাকবো না। আমরা বাংলাদেশের জমিন থেকে এক একজন সালাউদ্দিন আইয়ুবী হয়ে ইসরায়েলের হাত থেকে ফিলিস্তিন এবং আল কুদুসকে রক্ষা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ। مفتوحا في العالم، وقد اعترفت الأمم المتحدة أن غزة أصبحت مقبرة إنسانية، العياذ بالله. وترادت جرائم الاحتلال
يوما بعد يوم تطول صفوف جثة النساء والأطفال ويقتل الصحفيون لكي لا يعلم العالم بحقيقة الوحشية، حتى مؤديون في الخصائص المولودون في الحاضة يحرمون من رؤية نور الحياة في كل أرجاء العالم. في كل أرجاء العالم نزل الناس إلى الشوارع لاحتجاج على هذا. আজ আমেরিকা গাজার মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ইসরায়েলকে উৎসাহ দিচ্ছে। আমরা জানিয়ে দিতে চাই, এক ফোঁটা রক্ত আমাদের শরীরে থাকা পর্যন্ত গাজাকে আমরা মৃত্যু দিব না। জীবন দিয়ে চালানো যাবে। মানুষ মরণশীল, আজ হোক কাল হোক, মরতেই হবে। আমরা মুজাহিদের মৌত চাই, আমরা শিকার কুকুরের মতো মৌত চাই না, ঠিক কিনা বলেন? যে আজ আমাদেরকে প্রতিবাদ করতে হবে। আজ গাজার মুসলমানরা, বাচ্চারা বাপ হারা, মা হারা, আজ তারা ঘর হারা, সংসার হারা, তাদের খাওয়া জুটছে না, তারা পাতা জাল দিয়ে খায়। এই অমানসিক অত্যাচার তারা করে, আল্লাহ কিন্তু তাদেরকে ছাড়বে না। আজ হোক কাল হোক, যারা ইসরায়েলকে সমর্থন করে যাচ্ছেন, আপনাদের উপর আল্লাহর লানত নাযিল হবে, কোনো সন্দেহ নেই। এজন্য আমরা চাই, আজ আমরা ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে করবো। রাজি আছি ইনশাআল্লাহ? এই জন্য আজ গোটা বিশ্বকে আমরা জানিয়ে দিতে চাই, গাজার মুসলমানরা এগুলি এতিম নয়, এদের পিছনে, এদের সাথে আমরা আছি। যত সময় প্রয়োজন হয় আমরা দিব ইনশাআল্লাহ। রাজি আছি? এই জন্য আমি আজ আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা কষ্ট করে এসেছেন, রোদকে উপেক্ষা করে এখানে এসেছেন, আমাদের ডাকে এসেছেন, এই যারা পরিচালনা করছেন প্রত্যেকের ডাকে আপনারা এসেছেন। এই জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদের কালবি মুবারকবাদ আপনাদেরকে জানাচ্ছি। এই জন্য আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা বিভিন্ন দলে বিভক্ত হওয়ার কারণে আজ মুসলমানদের এই দুর্দশা, ঠিক কিনা বলেন? এই জন্য আজ जो पढ़ा आ लिया वे सब कुछ खा लिया, जो पढ़ा देवबंद वे करता है फिरकाबंद। অথচ এই ফেরকাবন্দি হওয়ার জন্য আল্লাহ পাক পাঠিয়েছিলেন। অথচ আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই যে আমরা জানিয়ে দিতে চাই, বিশৃঙ্খলায় জাতি আর পছন্দ করে না। যে কোনো মূল্যে গাজাকে উদ্ধার করতেই হবে, বাইতুল মাকদাসকে উদ্ধার করতেই হবে। এতে যদি লক্ষ লক্ষ মুসলমানের জীবন যায় তাতে কোনো আপত্তি নেই। আমরা কি প্রস্তুত আছি কিনা বলেন?